জাস্ট কিছুদিন আগে আপনি আমাকে বলছিলেন যে নিজের দেশ ছেড়ে ফ্যামিলিকে ছেড়ে কেন আমি দেশের বাইরে থাকি, এখন আপনি এগুলো বলছেন। সব দেশেই সমস্যা থাকে, কম আর বেশি, সিচুয়েশন অ্যান্ড টাইম অনুযায়ী ডিফারেন্সটা আমরা বুঝি না। মাঝে মাঝে নিজেকে খুব সুখী মানুষ মনে হয়, আর মাঝে মাঝে মনে হয় ছাদ থেকে লাফ দিয়ে মরে যায়। এত মন খারাপ করে থাকবেন না তো, চলেন বাইরে যাই, হাঁটি। এখন হ্যাঁ এখন লেটস গো। আপনাকে কিন্তু দূর থেকে দেখে বোঝাই যায় না যে আপনি এরকম একটা মানুষ, কিরকম? শিমুলতলার মতো হালকা উড়ন্ত। বাট আপনাকে কিন্তু দেখলে ঠিক তার অপোজিট লাগে। আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক সোজা সপ্তাহ, বাট ইউ নট। আমারটা মানুষ যাকে ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না। একটু মিষ্টি দেন। সরি, আমার মনে হয় এক্সচেঞ্জ হয়ে গেছে। আমারটাতে চিনি ছিল না, সরি। যায় চিনি খান না? বেশি মানে আমার পাশে তো মিষ্টি একটা নিয়ে বসে, আমি যেন রিস্ক নিই, দেখা যাবে চা পরে মিষ্টির কারণে দিতে হয়ে যাবে। মাঝে মধ্যে এইভাবে তো রান্না করে খাওয়াতে পারেন নাকি? মা রান্না করেছে, বাট আমি হেল্প করেছি। এই জন্যই তো আজকে এত মজা। মাঝে মধ্যে রান্না করতে পারিস তো? আচ্ছা বাবা, পুরীর যে আদনান, ও আমাদের বাড়িতে কতদিন ধরে আছে? 2 বছর ধরে। ছেলেটা যে কি ভালো বুঝছিস, ছেলেটা খুব ব্যস্ত থাকে, তারপরও আমাদের এই বুড়ো বুড়ির খুব টেক কেয়ার। আই গেস ওর না একা একা রান্না করে খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার মনে হলো আর কি। মাঝে মধ্যে একটু ওকে খাবার টাবার দিও। কত চেষ্টা করেছি আমি, অনেকবার বলেছি আমাদের এখানে খাও, সবকিছুতেই না। অসুবিধা নাই, তুমি খাবার রেডি করে দাও, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ঠিক, আই গেস কাজ হবে। আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি, তুই নিয়ে যা। গুড মর্নিং। এখন রাত, হ্যাঁ, আমি যখন ঘুম থেকে উঠি ওটাই সকাল। আপনি তো ফিল্ম মেকার, রাইট? ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ডিসিপ্লিন। টাইমলি খাওয়া, টাইমলি ঘুম। সারাদিন না খেয়ে ঘুমালেন, দ্যাটস ভেরি ব্যাড। এখন থেকে আমাদের বাসা থেকে আপনার জন্য 3 বেলা খাবার পাঠিয়ে দেওয়া হবে। দেখেন, আন্টি আমাকে আগেও বলেছে এটা তো অভ্যস্ত না, একদমই আমি তো কমফোর্টেবল না। হোমমেড ফুড আমাদের জন্য না। কিছুদিন আমার কথা শুনেন, হোমমেড ফুড খান, আপনি দেখতে পারবেন ডিফারেন্সটা। ইউল টেল মি দ্য ডিফারেন্স, ওকে? জি, থ্যাংক ইউ। শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছে। কেন, অন্য সময় বুঝে সুন্দর লাগে না? কম আর বেশির পার্থক্য। বাঙালি নারী তো শাড়িতেই বেশি সুন্দর দেখায়। আপনাকে একটা কোয়েশ্চেন করবো, সত্যি সত্যি আনসার দেবেন। মিথ্যা বলার কোনো কারণ আছে? আপনার লাইফে এক্স্যাক্টলি প্রেম কয়বার এসেছিল? আহা প্রেম, আহা, সে তো অধরেই রয়ে গেল, ধরতে পারলাম কই। আপনি কখনো আসলে প্রেম চেয়েছিলেন? আমি জানি কেউ কখনোই আমার হবে না। কেন চাই? চাওয়ার তো কারণ নেই। আপনি গড বিলিভার তো, রাইট? আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পেয়ার রেডি করে রেখেছে। আপনার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পেয়ার রেডি আছে। ইউ হ্যাভ টু জাস্ট সার্চ ফর ইট। আমি তো ভাবছিলাম যে আপনি বোধহয় আমাকে কাশফুল দেখে দেখে টায়ার্ড হয়ে গেছেন। একটু টায়ার্ড, তারপরও আপনার জন্য বসেছিলাম। ভাবলাম যে আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসবেন। 40 মিনিটস লেট। সো সরি, ওয়েট, আপনি তো পাঞ্চুয়াল হয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা, আজকে তো আমরা কাশফুল দেখে ফেললাম, শাপলা ফুল কবে দেখবো? 1 বছর অপেক্ষা করতে। 1 বছর পর দেখি। কেন? শাপলা ফুল ফোটে বর্ষায়, বর্ষা শেষ, এখন শরৎ, শরতে কাশফুল। 1টা বছর অপেক্ষা করতে হবে। ভুলে গেছিলাম, 1 বছর পর হলে তো ঝামেলা, আমি তো থাকবো না। আমার কেন যেন মনে হচ্ছে আপনি যাবেন না, আপনি থাকবেন না। না, আমি চলে যাব। বললাম তো থাকবেন না। আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান? জীবন গাড়ি ধীরে চলো, সুন্দর চেষ্টায় সুন্দরী ফল। না থাকুক আমাদের মাঝে যেতে হারা, তোমাকেই যখন শেষ ভেবেছি, তাহলে কি সেটা তো তারা হলো। জেতা হারাটা বুঝেছি, বাকিটা না একটু কম বুঝেছি। মেয়েটা কি আমার প্রেমে পড়ে গেল? আমার মনে হয় পড়ে গেল, আমিও একটু একটু পড়ছি। যখনই আসবেন প্লিজ আমার সাথে একটু মিট করবেন। দেখ মা, কোনো বাবা মা কি তার সন্তানকে দূরে রাখতে চায় বল? তারপরও বাবা, আমি লাবণীর মতো তোকে হারাতে চাই না। এই ব্যাপারে তুই আর কিছু বলিস না তো আমাকে। আপনি খাবার দিতে নিষেধ করে দিয়েছেন জি, কেন? আসলে কোনো কিছু অভ্যাসে পরিণত করতে হয় না। এতদিন ধরে আপনি খাবার দিয়ে যাচ্ছেন, ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে পড়েছি। আপনি চলে যাওয়ার পরে খাবারটা যদি অন্য কেউ দেয় হয়তো ভালো নাও লাগতে পারে, তাই ভাবলাম এখন থেকে প্র্যাকটিস করি। বলেন তো দুঃখের আকার কেমন? জানি না। তরল।
পরশুদিন আমার এঙ্গেজমেন্ট, সেদিনই আমার ফ্লাইট, প্রিপারেশন সব কিছু ডান। জাস্ট এই কয়েকদিনের জন্যই আসছিলেন? একেবারে থাকার জন্যই এসেছিলাম। বাবা মা চাচ্ছেন না আমি এখানে থাকি। এঙ্গেজমেন্টটা এখানেই হচ্ছে, বিয়ে হবে কানাডাতে। বাবা মা কেন চায় না এখানে থাকেন? আমার একটা বড় বোন ছিল, বাবা আর মা একদিন বিকেলবেলা ওকে নিয়ে পার্কের দিকে যাচ্ছিল। কনস্ট্রাকশন বিল্ডিং থেকে অনেক ভারী কিছু একটা ওর উপর পড়ে, তাই বোর্ড এক্সাম শেষ করেই আমাকে কানাডাতে পাঠিয়ে দিয়েছিল। সরি। আপনি পরশু আমার এঙ্গেজমেন্টে আসবেন? অপেক্ষা করব আপনার জন্য। অবনীর দিকে খেয়াল রাখিস আর দেখে শুনে যেও, হ্যাঁ? আর নিজে যত্ন নিস। তোকে ছেড়ে আমাদের থাকতে খুব কষ্ট হয় না মা। আপনার